السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الضجعة على الشق الأيمن بعد ركعتي الفجر. قال حدثني عبد الله بن يزيد قال حدثنا سعيد بن أبي أيوب قال حدثني أبو الأسود عن عروة بن الزبير عن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم إذا صلى ركعتي الفجر اضطجع على شقه الأيمن। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 17 রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 2 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী তাহাজ্জুদের পর্ব নম্বর 4। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই তাহাজ্জুদের পর্বের অধ্যায় নম্বর 23 থেকে আজকের দর্শ শুরু হবে, আর ইনশাআল্লাহ তাআলা এতে আমাদের এই অধ্যায় 4টি পর্বে শেষ হবে। মূল বিষয়বস্তু ছিল তাহাজ্জুদ সম্পর্কে এর আগের যে সব হাদিসগুলি ছিল বা অধ্যায়গুলি ছিল সেগুলিতে প্রায় হাদিস যেগুলি সহিহ বুখারীতে আছে চলে এসছে। এখন যে বিষয়টি নিয়ে হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আনুষঙ্গিক বলা যেতে পারে। যেহেতু তাহাজ্জুদের সময় শেষ হয় ফজর আজানের সাথে, আর আজানের পরেই ফজরের 2 রাকাত সুন্নত রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুন্নাতে মুআক্কাদা। এই জন্য এখন এই ফজরের 2 রাকাত সুন্নত সম্পর্কে প্রায় হাদিসগুলি আসছে, যদিও মূল বিষয়বস্তু হচ্ছে তাহাজ্জুদের। তো 23 নম্বর অধ্যায় ঠিক ওই রকমই বলছেন যে বাবুদ্দিজাতে আলা শিকিল আইমান বাদা রাকায়াতিল ফজর। এই অধ্যায় হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে ডান কাতে শোয়া, ডান দিকে কাত হয়ে শোয়া। ডান দিকে কাত হয়ে শোয়াটাই হচ্ছে সুন্নাত এবং শরীর স্বাস্থ্যের জন্য ভালো, এতে হাড়টা ফ্রি থাকে, চাপে থাকে না। কিন্তু বাম দিকে কাত হয়ে যারা শোয় তো হাড়টা যে রয়েছে বাম দিকে রয়েছে, চাপে থাকে, সেটা আর ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং সেটা উপকারী নয়, অপকারী। এই জন্য যতগুলি সুন্নাত রয়েছে এই ধরনের সুন্নাতগুলি খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পানাহারের ক্ষেত্রে অথবা বসার ক্ষেত্রে, ঘুমাবার ক্ষেত্রে, এগুলিতে মানুষের পার্থিব উপকার রয়েছে। এমনি সুন্নত পালনে নেকি রয়েছে, কারণ আপনি এই ঈমান বিশ্বাস নিয়ে আমল করছেন যে এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এমনি সওয়াব রয়েছে, আখিরাতের লাভ তো রয়েছে, কিন্তু দুনিয়ারও লাভ রয়েছে। দুনিয়ারও লাভ রয়েছে। তো ডান দিকে কাত হয়ে ঘুমানো বা শুয়ে থাকা এটা সবচেয়ে উপকারী শোয়া। আর তারপরে চিত হয়ে শোয়া, চিত হয়ে শুলেও অসুবিধা নেই, কিন্তু তার চাইতে বেশি ভালো ডান দিকে কাত। বাম দিকে শোয়া সেটা উপকারী নয় শরীরের জন্য। আর তারপরে উপুড় হয়ে শোয়া, বুকের ভরে শোয়া, এটা একেবারে ক্ষতিকর। বরং শিশুদের মৃত্যুর হার সম্পর্কে দুনিয়াবি পার্থিব গবেষণার কথা বলছে। শিশুদের মৃত্যুর ক্ষেত্রে বলা হয়েছে যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে উপুড় হয়ে শোয়ার, বুকের ভরে পেটের ভরে শোয়া। ও হাদিসে শক্ত ভাষায় নিষেধ করা হয়েছে। অনেকের বদ অভ্যাস আছে, আগের মুরব্বী মহিলাদের, আপনার মা খালা দেখবেন ওই রকম অভ্যাসে আছে, তা আছে ওই অভ্যাস, অথচ এটি জায়েজ নয় এবং এটা চরম ক্ষতি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযিহি যিজআতু আহলিন নার, এটা জাহান্নামীদের শোয়া।
জাহান্নামে জাহান্নামীরা জ্বলবে মুখের ভরে উপুড় হয়ে, বুকের ভরে মুখের ভরে উপুড় হয়ে। অন্যের আয়াতে রয়েছে ইন্না হাযিহি জিয়াতুন লা ইউহিব্বুহা বা ইউবগিযুহা, এই শোয়াটিকে আল্লাহ পছন্দ করে না, বরং ঘৃণা করেন। জি, খারাপ নজরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, জাহান্নামীদের শোয়া। তো মানুষ অনেকে খেয়াল করে না, অনেকে অভ্যাসের দাস। জি, তো ফজরে 2 রাকাত পড়ে ডান দিকে কাত হয়ে শোয়াটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এটি সুন্নত নাকি যদি কেউ ক্লান্ত থাকে, ক্লান্ত হয়ে আছে, রাত্রে হয়তো লম্বা তাহাজ্জুদ পড়েছে, বা ঘুম অল্প সময় হয়েছে, বা ঘুম হয়নি, আজান ইকামতের মাঝখানে যথেষ্ট সময় আছে, তো একটু কাত হয়ে শুয়ে একটু বিশ্রাম করি। তো এটা বিশ্রামের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না এটি সুন্নত হিসাবে? দুটো মত রয়েছে এই ক্ষেত্রে। হানাফি মাযহাবের ওলামারা বলছেন না, এটা সুন্নত না, যদি কারো প্রয়োজন হয় তাহলে করবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেছেন, সুতরাং এটিকে অনেক ওলামারাই, বিশেষ করে কোরআন হাদিসের অনুসারী ওলামারা বলছেন সুন্নাত। তবে এটা পাবন্দির সাথে পালন করা না, এটাও বাড়াবে যে সুন্নত পড়ে আমাকে শুইতেই হবে না। সেখানে পরিবেশ আছে কিনা সেটা দেখার বিষয়। আপনি নিজের বাড়িতে আছেন, বাসাতে আছেন, সুন্নত পড়ে অপেক্ষা করছেন, তারপরে যেন ঘুম আসার আশঙ্কা না থাকে। এমন নয় যে ওইরকম শুইতে গিয়ে ঘুম চলে আসলো আর জামাত ছুটে গেল, তাহলে তো গুনাহগার হয়ে গেল। এই আশঙ্কা থেকেও মুক্ত হইতে হবে, এই শর্ত থাকতে হবে, তাহলে অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন, আমি শুয়েছি, নেকি পাবেন ইনশাআল্লাহ, নেকি পাবেন। যে মুস্তাহাব বলা যেতে পারে, কিন্তু মসজিদে যদি পরিবেশ না থাকে, মসজিদে শুইবেন। আরব দেশে মসজিদে সব, তাহলে আপত্তিকর বিষয়, তাই না? এইরকম যেসব মসজিদে মানুষরা জানেন না, মোটেই ঠিক না আপনার জন্য শোয়া, কিন্তু আপনার নিজের মসজিদ, মসজিদ ইমাম অথবা মুয়াজ্জিন অথবা নিজের মসজিদ, আহলে হাদিস মসজিদে, অনেক মসজিদে এরকম কেউ এক লম্বা এক সাইডে শুয়ে আছে, এমন জায়গায় না যেখানে মানুষের ডিস্টার্ব হবে, আর কেউ আপত্তি করবে না, খারাপ নজরে দেখবে না, কারণ তারা এই সুন্নাহ সম্পর্কে জানে, তাহলে অসুবিধা নেই। কিন্তু লাইন হয়ে সবাই শুয়ে যাবেন, না, এটা দৃশ্য ভালো নয়, এটা ঠিক না। তো এটিকে সুন্নাত বা মুস্তাহাব বলা যেতে পারে, কিন্তু কারো প্রয়োজন হইলে, যদি প্রয়োজন নাই অথবা সেখানে পরিবেশ নেই অথবা আশঙ্কা আছে আমার ঘুম চলে আসার, তাহলে নয়। 1160 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা রাকাতাইল ফজর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের 2 রাকাত সুন্নত পড়ে নিতেন, ইজতাজা আলা শিক্কিহিল আইমান, তখন ডান কাতে তিনি শুয়ে পড়তেন। এটা বাসাতে করতেন, মসজিদে নয়, মসজিদে নববীতে নয়। কারণ মা আয়েশা বলছেন, তাহলে মসজিদের খবর তো বলবেন না, কোথাকার খবর বলছেন? ঘরের খবর বলছেন। তো বাড়িতে আপনি সুন্নত পড়ে বাসাতে, অসুবিধা নেই, কারণ কাছে শুয়ে আছেন, জেগে আছেন, অথবা স্ত্রী জেগে আছে, সে জানছে, যদি চোখটা বন্ধ হয়ে গভীর ঘুম যেন না আসে, কেন গভীর ঘুম সেখানে আপনার উযু নষ্ট হওয়ার সম্মুখ সম্ভাবনা। এই জন্য গভীর ঘুমকে নাকে যে উযু বা উযু ভঙ্গকারী হিসেবে ধরে নেওয়া হয়েছে, ভঙ্গ নাও হইতে পারে, তাহলে বায়ু নির্গত হয়নি, কিন্তু আপনি অচেতন সম্ভাবনা আছে, যার ফলে ধরে নিতে হবে যে আপনার উযু নষ্ট। অনেকে গভীর ঘুমায়, মসজিদ হারাম মসজিদ নববীতে ভিড় ভাড়ে, আর তারপরে উঠিয়ে দিলার যা জুমার দিনে, অথবা অনেক সময় মাগরিবের আগেখানে আসর পর ঘুমিয়ে পড়েছে। বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, ক্লান্তও থাকে, অনেকের বদ অভ্যাস আছে, শুয়ে গেলে দিল ঘুম, খাঁ খাঁ করে ঘুমাচ্ছে, গভীর ঘুমে ঘুমাচ্ছে, আর তারপরে উঠিয়ে দিলে উযু করতে যায়নি, এতে সালাত হবে না। গভীর ঘুম, অচেতন হয়ে গেছেন, কিন্তু মোটামুটি সচেতন, অন্তর জাগছে, হালকা একটু চোখ বন্ধ হয়েছে বা হালকা ঘুম এসছে, সেটা বসে হোক শুয়ে হোক কোনো অসুবিধা নেই। হানাফি মাযহাব বলছেন না, শুয়ে হালকা ঘুম হইলেও উযু নষ্ট হবে না, এর কোনো দলিল নেই। বসে এমন বসতে হবে যাতে করে কোনো জায়গায় হেলান দিয়ে থাকলে যদি ট্রেনে না হয় তো পড়বেন না, মানে এটা হালকা ঘুমের মাপকাঠি হিসাবে তারা এইসব বয়ান করেছে তাদের ফিকহ কিতাবে, কিন্তু এর কোনো দলিল নেই।
বসে বসে কেউ ধরেন ঘুমাচ্ছে কোনো একটা কিছুতে হেলান দিই, আর সেটা টেনে নিলে অনেক সময় পড়েও যেতে পারে। হ্যাঁ, কিন্তু যদি খুব গভীর না হয়, অনেকক্ষণ হয়ে যায়নি, 4-5 মিনিট হয়েছে, না অসুবিধা নেই, হালকা। নাক ডেকেছে সাহাবায়ে কেরাম, অনেক সময় এরকম হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ডেকেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উযু নষ্ট হইতো না, সাহাবায়ে কেরাম ঘুমাতেন, ঝিমাতেন, আর তারপরে উযু করতেন না, সালাত আদায় করতেন, হাদিস রয়েছে। কিন্তু যেমনটা বললাম, গভীর ঘুম হলে অবশ্যই উযু করে নিতে হবে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন ডান দিকে কাত হয়ে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেও উযু নষ্ট হতো না, কারণ তার কলব ঘুমাতো না। আমাদের চোখের সাথে গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমিয়ে যায়, আমাদের হৃদয় ঘুমিয়ে যায়, মানে অচেতন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় ওহী গ্রহণ করার জন্য, ওহী আসতে পারে স্বপ্ন যোগে, ঘুমের অবস্থায়, সেই জন্য তার কলবকে আল্লাহ জাগ্রত রাখে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, তার বৈশিষ্ট্য। 24 নম্বর অধ্যায় বলছেন, বাবু মান তাহাদ্দাসা বাদার রাকাতেন ওয়ালাম ইয়াজতাজি। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি 2 রাকাত ফজরের সুন্নত পড়ার পরে কথাবার্তা বলে, গল্প করে, স্ত্রী আছে গল্প করছে, বা সাথী বন্ধুরা আছে গল্প করছে, ওয়ালাম ইয়াজ, না ঘুমায় বা না শয়, ঘুমায় না, না শয়, শুইল না। আগের হাদিস প্রমাণ করলো কি, যে শুইতে চান শুয়ে যেতে পারে, ঘুম নাই, শুইতে চান শুয়ে যেতে পারে। আর এই অধ্যায়ে প্রমাণ করছেন যে কেউ যদি মনে করে যে কখনো কখনো, বা ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো দিন শুয়ে যায় সুন্নত পড়া পড়ে, আর কোনো দিন কারোর সাথে কথা বলে, তাও জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তার মানে ফজরের সুন্নতের পরে কেউ যদি কথা বলে কোনো অসুবিধা নেই। কারণ অনেকে ভাবতে পারে সুন্নত পড়ে নিয়েছেন, এখন একামত হইতে যাবে আর গল্প করছেন। কিন্তু এমন গল্প নয় যে মসজিদের ভিতরে গল্প করছেন আর তাতে আশেপাশের লোক যারা সালাত আদায় করছে অথবা কোরআন তেলাওয়াত করছে, দোয়া করছে, জিকির, তাদের ডিস্টার্ব হচ্ছে, তাহলে তখন আপত্তিকর। কিন্তু আপনারা যদি বাসায় হয়, অথবা খুব আস্তে কথা বলছেন, প্রয়োজনীয় কথা, মসজিদের ভিতরে কোনো সাইডে, অন্য কারো কোনো রকমের ইবাদত বন্দেগীতে আপনি কোনো রকম গোলযোগ সৃষ্টি করবেন না, তাহলে অসুবিধা নেই, প্রয়োজন হলে, না হলে নাই। 1161 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে ইয়াসাল্লা সুন্নাতাল ফজরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত 2 রাকাত পড়ে নিতেন, ফাইন কুনতু মুস্তাইকিজাতান, তারপরে দেখতেন, তার মানে বাসাতে সুন্নাত পড়েছেন, যে আমি যদি জেগে থাকতাম, হাদ্দাসানি, তাহলে আমার সাথে গল্প করতেন, কথা বলতেন, ওয়াইল্লা, আর যদি আমি ঘুমিয়ে থাকতাম, ইলতাজা, তাহলে শুয়ে পড়তেন, শুয়ে যেতেন, কাত হয়ে শুতেন, যেমন আগের হাদিস। হাত্তা ইউআজ্জানা বিসসালাতে, যতক্ষণ পর্যন্ত সালাত শুরু হওয়ার জন্য অবগত না করা হতো। ইউআজ্জানা মানে এখানে আজান নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত না করা হতো। তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার দরজার কাছে, হুজরার দরজা ওখানে মসজিদের সাথে লাগা, যেখানে রিয়াজুল জান্নাত, তার পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবর রয়েছে, যে কক্ষে, ওইটি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা কক্ষ ছিল, যে ওখানে কবর হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আম্বিয়া রাসূলগণের যেখানে ইন্তেকাল হয় সেখানে দাফন করতে হয়, সেই জন্য অন্য কোথাও নিয়ে যাওয়া হয়নি। যে কোনো নবী রাসূলের ক্ষেত্রে আল্লাহর বিধান, যেখানে ইন্তেকাল হয়েছে ওই জায়গাতে দাফন করতে হবে, কিন্তু আমার আপনার ক্ষেত্রে নয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, অসুবিধা। কারণ অনেকে প্রশ্ন করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই কেন, ঘরের মধ্যে কেন দাফন করতেন, বাকিতে দাফন করতেন না, জায়েজ ছিল না, আল্লাহর বিধান এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় শেষ সময়ে শুয়েছিলেন অসুস্থ অবস্থায়, হ্যাঁ, আর তারপরে সেখানে ইন্তেকাল হয়েছে, ওই জায়গাতে কবর খনন করে দাফন করা হয়েছে। অন্য আম্বিয়ার ক্ষেত্রেও সেটি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে আমি যদি জেগে থাকতাম তো আমার সাথে কথা বলতেন, তাহলে ফজরের সুন্নাত পড়ার পরে গল্প করা যায়, ওয়াইল্লা, না হলে শুয়ে পড়তেন, কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউআজ্জানা বিসসালাত, যতক্ষণ পর্যন্ত সালাতের জন্য অবগত না করা হতো। বেলাল আসতেন না, বলতেন, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সালাতের সময় হয়ে গেছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হয়ে গেলেন, ওইদিকে গিয়ে ইকামত দিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে গেছেন তখনই ইকামত দিতেন। হ্যাঁ,
এমন নয় যে ইমাম এসে যায় নামাজে বসবে আর তারপরে একামত শুরু হবে। এটা হানাফিদের একটি বিদআত, যে ইমামকে এসে বসতে হবে, দাঁড়িয়েও থাকবে না, কি করে এসে বসে। অনেক মসজিদে দেখেছেন না? জি, আমরা এইসব দেখাতে অভ্যস্ত না, মাঝে মধ্যে কখনো তাদের মসজিদে দেখেছি হয়তো, সেটা সেই জন্য বলছি। কিন্তু আহলে হাদিস মসজিদে এইসব বিদআত তো বসবে আর তারপরে তাহলে একামত শুরু হবে না। যখনই মুয়াজ্জিন দেখবে একামত দাতা যে ইমাম মসজিদের ভিতরে চলে আসছেন, তাহলে আর দেরি নেই, একামত দিতে পারবে না। কিন্তু এক মসজিদের ভিতরে আসেনি আর একামত দিয়ে দিচ্ছেন, অথচ সালাত পড়াবেন ইমাম সাহেব, তাহলে না। হ্যাঁ, সময় পার হয়ে চলে যাচ্ছে, যেটা নির্ধারিত সময় সেই সময় চলে গেছে, 2-4-5 মিনিট হয়ে গেছে। যেমন সৌদি আরব আইন আছে যে ইমামের জন্য 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। মুয়াজ্জিন ইমামের জন্য 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করবে। যেন 20 মিনিট সময় দেওয়া আছে ধরেন, তাহলে 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারে। জি, 15 মিনিট সময় দেওয়া আছে হ্যাঁ এর সাথে বাবা আসরে, যদি আসরে অধিকাংশ মসজিদগুলো তো বাজার ছাড়া 20 মিনিট করে সময় থাকে, তাহলে 5 মিনিট অপেক্ষা করতে পারে ইমামের জন্য। আর যদি অপেক্ষা না করে শুরু করে দেন, তার ব্যাপার হয়তো তাকে বলা আছে, তার বেশি অপেক্ষা করবে না। কিন্তু এটা শরীয়তের কোনো বিধান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল এমনটা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা ঘন্টাও করতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, জানা আছে। যতক্ষণ পর্যন্ত এই খবর না আসতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না, যাও তোমরা পড়ে না, অথবা বাইরে আছেন কোথাও, তখন আব্দুর রহমান বিন আউফ একদিন সালাত পড়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পড়েছেন। জি, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বিচার সালিসে গিয়েছিলেন, তখন আব্দুর রহমান বিন আউফ ইমামতি করেছেন। নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে, আশেপাশে দূরে গেছে অন্য মহল্লায়। 26 নম্বর অধ্যায় বলছেন বাবুল হাদিসে বাদা রাকাতাইল ফজর। এই অধ্যায় হচ্ছে ফজরের 2 রাকাত সালাতের পরে গল্প করা, কথা বলা। আগেতে ছিল কি, যে শুইলেন না ফজরের সুন্নতের পরে, আগের অধ্যায় কথা বললেন, আর এখানে কথা বলা, শোয়ার আলোচনা আসেন, শুধু কথা বলা, মানে গল্প গুজব করা জায়েজ। আজান একামতের মাঝখানে গল্প গুজব জায়েজ। তাহলে এখান থেকে আমরা আরও বেশ কিছু মাসাইল জানতে পারি। এই ধরনের ফজরের সাথে খাস নাই, অনেক সময় দেখা যায় যে আজান একামতের মাঝখানে মাগরিবে অথবা এর সাথে আজান হয়েছে, আর লোকেরা মসজিদের বাইরে এদিক সেদিক কথা বলছে, প্রয়োজনে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হইলো, বিভিন্ন লোক আসছে আর কথা বলছে বাইরে, জায়েজ আছে। কিন্তু মসজিদের ভিতরে হলে না, মসজিদের ভিতরে গল্প করবেন না, কারণ মসজিদের ভিতরে গল্প করলে অন্যান্য মুসল্লি বা আরও যারা ইবাদত বন্দী করছে, দোয়া করছে, জিকিরাজ করছে, তাদের ডিস্টার্ব হবে। জায়েজ, কিন্তু জায়েজ মানে উত্তম না যে সবাই মিললে বাইরে শুধু গল্প করতে থাকবে যতক্ষণ একামত না হচ্ছে, মসজিদে ঢুকবো না, উত্তম নয়। উত্তম হচ্ছে এসছেন আগে ভাগে কি করেন, মসজিদে গিয়ে আগের কাতারে জায়গা নেওয়ার চেষ্টা করেন, এটা নিঃসন্দেহ উত্তম। অধিকাংশ লোকই মসজিদের বাইরে গল্প করবেন, এটা আপত্তিকর। কিন্তু কারো প্রয়োজনে গল্প করছেন, কথা বলছেন বাইরে, একামত তো হয়নি, একটু কথাগুলো সেরে নি, পরে সালাত শেষ হলে তারও কাজ আছে আমারও কাজ আছে, চলে যাবো, সেটা ভিন্ন বিষয়। কারণ এই দৃশ্য দেখা যায় অনেক সময় আহলে হাদিস মসজিদগুলিতে লাইন হয়ে, যেমন সৌদি আরবে আজান একামতের মাঝখানে লাইন হয়ে লোকেরা বসে আছে, এরা বসবে না। অনেক মসজিদে খেয়াল করে দিন, বাইরে গল্প করছে, ঘোরাঘুরি করছে, যতক্ষণ পর্যন্ত একামত হইলে তখন মসজিদে ঢুকবে না। এটি সুন্নতি তরিকা নয়, জায়েজ। কিন্তু সবাই মিলে প্রায় অধিকাংশ লোক, সবাই অথবা অধিকাংশ লোক এরকম করবেন, এটি ভালো দৃশ্য অবশ্য নয়, পছন্দনীয় নয়, যারাই করুক না কেন। জি, তো 1168 নম্বর হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আবু সালামা। জি, বলছেন আন্নান নবী কান ইউসাল্লি রাকাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন, ফজরের সুন্নাত। ফাইন কুনতু মুস্তাইকিজান, তারপর যদি আমি জেগে থাকতাম, হাদ্দাসানি, তাহলে আমার সাথে গল্প করতেন, কথা বলতেন। ওয়াইল্লা ইজতাজা, না হলে শুয়ে পড়তেন। কুলতেলে সুফিয়ানকে বললাম। সুফিয়ান এখানে রয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদের ওস্তাদ সুফিয়ান সৌরি, জি, বা সুফিয়ান বিন ওয়াইনা, দুইজনে একজন হতে পারে। তো বলছেন যে
আমি সুফিয়ানকে বললাম, কে বলছেন? তার ছাত্র আলী ইবনে আব্দুল্লাহ ইমাম বুখারীর ওস্তাদ বলছেন, ফাইন্না বাযহু ইয়ারবিহা রাকাতাইল ফজরি, কেউ কেউ এই হাদিসটি বর্ণনা করেছেন যে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ার পরে আমি জেগে থেকে গল্প করতাম। তো কথাটা কি ঠিক আছে? তখন সুফিয়ান বলে, হ্যাঁ হুয়া যাকা, সেটা হচ্ছে ওইটাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাকাত সালাতের পরে দেখতেন যে স্ত্রী জেগে আছে কিনা। তো এটা ফজরের সুন্নাতের ক্ষেত্রে, অন্য ওয়াক্তের ক্ষেত্রে না। মানে এই হাদিসে ওই কথাটি ক্লিয়ার নেই। অন্য বর্ণনাকারীর কাছে শুনেছেন, তখন জিজ্ঞাসা করছে এইভাবে কি বলেছেন? বলছে হ্যাঁ, ওইটাই উদ্দেশ্য যে ফজর 2 রাকাত সুন্নাত পড়ার পরে একামত হয়নি, যদি স্ত্রী জেগে আছেন গল্প করতেন, যদি ঘুমিয়ে আছেন তাহলে ঘুম ভাঙাতেন না, বরং একটু শুয়ে যেতেন কাঁধে, আর তারপরে একামতের সময় হলে তখন উঠে মসজিদে যেতেন। জি। 27 নম্বর অধ্যায় বলছেন বাবু তাহুদে রাকাতাইল ফজরি ওয়া মান সাম্মাহা তাতাওয়ান। এই অধ্যায় হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব সহকারে হেফাজত করা। হ্যাঁ, গুরুত্ব সহকারে ফজরের 2 রাকাত সুন্নাত তাহাদ মানে যত্ন নেওয়া, গুরুত্ব দেওয়া। ফজরের 2 রাকাত সুন্নাতের অত্যন্ত বেশি গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, সফরেও ছাড়েননি। বেতরে যেমন গুরুত্ব, তেমনি ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব। যদিও ফজরের সুন্নত আর বেতরকে পাশাপাশি রাখলে কোনটার বেশি গুরুত্ব? বেতরের বেশি গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, মানে হে মুসলিমরা, তোমরা বেতর পড়ো। ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতর, আল্লাহ বেজোড়কে ভালোবাসে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে হে মুসলিমরা তোমরা ফজরের 2 রাকাত সুন্নাত পড়ো। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল প্রমাণ করে যে কখনো তিনি ছাড়েননি, এই জন্য সেটাই গুরুত্বপূর্ণ। তাহলে এই দিক থেকে বেতর, এই জন্য বেতর সম্পর্কে ইখতিলাফ রয়েছে যে বেতর ওয়াজিব না সুন্নাত। হানাফি মাযহাব ওয়াজিব বলছে, কিন্তু হানাফি মাযহাব ফজরের সুন্নাতকে ওয়াজিব বলে না। তাহলে বোঝা গেল যে বেতরের গুরুত্ব ফজরের সুন্নাত চাইতেও বেশি। দুটোই ছাড়েননি সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুকিম অবস্থা ছাড়েনি, সফরও ছাড়েননি। একমাত্র মুজদালিফায় বেতর আর ফজরের সুন্নত পড়েছেন কি না তা হ্যাঁও নেই, নাও নেই। সুতরাং কেউ যদি মুজদালিফায় হাজী সাহেব রাজি পড়ে নেই, সেটিও জায়েজ। আর কেউ যদি না পড়ে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম প্রমাণও নেই ইতিবাচক নেতিবাচক কিছু, তাতে কোনো দোষ নেই। তবে বেতর ওয়াজিব নয়, বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। 27 নম্বর অধ্যায় কি বলছেন যে ফজরের 2 রাকাতের কি করা? হ্যাঁ, যত্ন করা, মানে যত্নের সাথে আদায় করা, গুরুত্ব সহকারে আদায় করা। ওমান সাম্মাহুমা তাতাওয়ান, আর যারা বলেছেন, মানে এই ভাষাটি প্রয়োগ করেছেন বেতর সুন্নাত সম্পর্কে, কি তাতাও নফল। হ্যাঁ, তাতাও শব্দটি অনেক ব্যাপক শব্দ। হাদিসের ভাষায় তাতাও, কোরআন এবং হাদিসের ভাষা, ফিকহার ভাষা বাদ দেন। ফিকহার ভাষায় নফল মানে নফল মেলা স্তর রয়েছে। এক হয়ে গেল ফরজ, হ্যাঁ সালাত, যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, জুমা ফরজ, তাই না, এগুলো ফরজ। তারপরে হয়ে গেল সুন্নাত, মানে সুন্নাতে মুআক্কাদা, তারপরে সুন্নাতে গায়ের মুআক্কাদা, তারপরে অতিরিক্ত এমনি পড়ছে নফল। হ্যাঁ, এটা হচ্ছে ফিকহার ভাষা। কিন্তু হাদিস কোরআনের ভাষা হচ্ছে ফরজের অতিরিক্ত যা আছে তাই হচ্ছে তাতাও। আর তাতাও মানেই নফল। তাতাও মানে এই জন্য স্বেচ্ছাসেবককে, ভলেন্টিয়ারকে মোতাতাওয়ে বলা হয় আরবিতে। বোঝা গেছে? ভলেন্টিয়ার কি বলা হয়? মোতাতাওয়ে বলা হয়, মানে স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক বাধ্য নয় যে আপনাকে এই কাজ করতেই হবে, কিন্তু আপনি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কি করেছেন? হ্যাঁ, নিজে আগ্রহ প্রকাশ করেছেন, নাম লিখেছেন যে আমি ভলেন্টিয়ারি করব। তো নফল, ফিকহার ভাষার নফল মানে সুন্নাতে মুআক্কাদা, গায়ের মুআক্কাদা কিছু না, মানে যোহরের সুন্নত এগুলো নফল না, ওদের কাছে সুন্নত এগুলো। হ্যাঁ, বেতর না, তাহাজ্জুদ না, কথা বোঝা গেছে ফিকহার ভাষায়। কিন্তু হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় ফরজের অতিরিক্ত যা আছে তাতাও মানেই হচ্ছে অতিরিক্ত, নফল মানে জিয়াদা, নফল মানে জিয়াদা, অতিরিক্ত। আর তাতাও মানে যে স্বেচ্ছায় কোনো কাজ করলো, বাধ্য না, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না যে করতে হবে, কিন্তু
সেগুলি করলে নেকি, না করলে বড় কোনো গুনাহ নেই। তো ফরজ 17 রাকাত বাদ দিয়ে বাকি যতগুলো আছে সবগুলি এই অর্থে, ব্যাপক অর্থে হাদিসের ভাষায় কি তাতাও। এই জন্য ফজরের 2 রাকাত সুন্নাত ফিকার ভাষার সুন্নাতে মুআক্কাদা হইলেও তাকে হাদিসে কি বলা হয়েছে, তাতাও বলা হয়েছে। দেখেন হাদিস দেখেন, তাতাও 1169 নম্বর হাদিস বর্ণনা করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন তিনি, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দা মিনহু তাআহুদান আলা রাকাতাইল ফজর। বলছেন মায়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফলের এত বেশি যত্ন নিতেন না বা গুরুত্ব দিতেন না, যতটা গুরুত্ব দিতেন আলা রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাতের। এই যে তাআহুদান শব্দটি, তাআহুদ শব্দটি আছে, তাআহুদ মানে সবসময় খোঁজ খবর না, কোনো ব্যক্তির খোঁজ খবর আপনি সব সকাল বিকাল খোঁজ খবর নেন। হ্যাঁ, ছেলেমেয়েরা দূরে আছে, তাদের সবসময় সকাল বিকাল দেখেন খোঁজ খবর নিচ্ছেন। আজকাল সোশ্যাল মিডিয়ার জামানায়, কারণ বেশি করে একসময় পারতেন না, মাঝে মধ্যে একটা চিঠি পাঠিয়ে দিলেন, চিঠি আসলো, খোঁজ খবর করেন। এই যুগ দেখেছেন আপনারা যারা পুরাতন এখানে। হ্যাঁ, কিন্তু আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ, নেকির কাজে এইসব নিয়ামতগুলি ব্যবহার করতে হবে, গুনাহার কাজ যাতে ব্যবহার না হয়, না হলে ফেসে যেতে হবে। তো খোঁজ খবর নেওয়া, তদারকি করা, এটা হচ্ছে তাআহুদ শব্দ। তো ফজরের সুন্নত খোঁজ খবর কার নেই, গুরুত্ব দেয়, গুরুত্ব না দেয় কিসের খোঁজ খবর, গরজ থাকলে তখন ফোন দিবে। অধিকাংশ লোক আজকাল ফোন দিবে না, যদি গরজ থাকে তখন ফোন দিবে। বিশেষ করে দেশের মানুষ হয়তো আমার আলোচনা শুনলে রাগ করবে, কিন্তু দেশের মানুষ, প্রবাসী ছেলেটা বা ভাই যে বিদেশে একাই আছে, সেখানে তার আত্মীয় স্বজন নেই, কোনো বংশধর নেই, ভাই বেরাদর নেই, কেউ নেই, আপনজন বন্ধু মহল নেই, কোথায় সে বিদেশে সেই প্রবাসের জীবন কাটাচ্ছে। ওরা যে টেলিফোন করবে কখনো না, করবে না, খুব কম পাবেন। এইরকম যদি পেয়ে যান দেশের মানুষ, আত্মীয় স্বজন বা বন্ধু মহল, তো জানবেন যে ওরা খুব ভালো মানুষ। তো অভিজ্ঞতার কথা বলছি, কথা বোঝা গেছে। হ্যাঁ, যদি ফোন দেয় তো দেখবেন যে কেউ টাকা ধার চাইছে, হ্যাঁ, না হলে কেউ সহযোগিতা চাইছে, না হলে কেউ কোনো গরজ আছে, দুনিয়ার কোনো গরজ আছে সেই জন্য। জি, কিন্তু এই স্বার্থে যে আমার ভাইটা আপনার বাইরে আছে, বা আমার এই আত্মীয় বাইরে আছে, আমার এই বন্ধু যাকে ভালোবাসতাম দেশে খুব আমার সাথে খুব সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বাইরে আছে, একটু মাঝে মধ্যে খোঁজ খবর নিই, খুব কম পাবেন। কিন্তু যারা প্রবাসে থাকে তারা খোঁজ খবর নেই। ইল্লা মাশাআল্লাহ, এখানেও কিছু ধানের মধ্যে চিটা তো থাকবে, কিন্তু অধিকাংশ, যে কোনো আলোচনা কিসের ক্ষেত্রে, অধিকাংশের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, অধিকাংশ যারা বাইরে থাকে তারা দেশের মানুষের আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আরো তৌফিক দান করেন, এবং এইরকম তিক্ততার ওপর, কষ্টের উপর, মানসিক কষ্ট অনেকের জন্য, যে কোনোদিন কেউ খোঁজ খবর নিল না, টেলিফোন করবে না, আপনাকেই করতে হবে, এরপর সবর করা আল্লাহ তৌফিক দান করেন। এটা নেকি রয়েছে, আপনি যাদের খোঁজ খবর নিচ্ছেন, এটা আপনার নেকি রয়েছে। জি, আপনি যদি আত্মীয় হয় তাহলে সিলাতুল আরহাম করলেন, যদি দিনের জন্য তাদেরকে ভালোবেসে থাকেন তাহলে দিনের খাতিরে, আল্লাহ সন্তুষ্টির খাতিরে, দিনের খাতিরে তাদের সাথে আপনি যোগাযোগ করছেন। সুতরাং এতে আপনার নেকি রয়েছে, এতে সব করবেন, নেকির আশা করবেন। আর নেকির আশা না করলে মনও কষ্ট হবে, যে আরে আমি 5 বার হলে একবার তো করবে, একবারও করে না, আর 5 বার করে হলে একবারও করে না। তখন অনেকেই কিন্তু সংকীর্ণ মনা, হ্যাঁ, কি করে, তখন বাদ দেয়, না ও কখনো করে না, আমি 2-3 বার করেছি, দেখছি একবারও সে করে না, আমিও করবো না। না, তাহলে আপনি তার মতো হয়ে গেলেন, ওই রকমই খারাপ হয়ে গেলেন। না, ভালো হওয়ার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন। তো তাআহুদ মানে খোঁজ খবর নেওয়া। জি, শাব্দিক অর্থ বলছিলাম। ফজরে 2 রাকাতের যত্ন নিতে হবে, গুরুত্ব দিতে হবে, খোঁজ খবর নিতে হবে, ফজর সজাগ থাকতে হবে, যে ফজরের 2 রাকাত সুন্নাত আমার না ছুটে যায়। একে নওয়াফিল বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষায় কি বলছেন, নওয়াফিল। আর নফল আর তাতাও একই জিনিস। তাহলে ফরজ ছাড়া, 17 রাকাত ছাড়া সবগুলি কিন্তু নফল, সবগুলি কি ফরজের অতিরিক্ত, ফরজের অতিরিক্ত।
28 নম্বর অধ্যায় বলছে বাবু মা ইউকরাউ ফি রাকাতাইল ফজরি। এই অধ্যায় হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নতে কি পড়বেন, কোন কোন সূরা পড়বেন। এখানে দুটো হাদিস নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। দুটো হাদিসের কোন হাদিসে সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়ার কথা আসেনি, অথচ দুটো হাদিস রয়েছে সহিহ মুসলিমে যা প্রমাণ করে যে ফজরের 2 রাকাত সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে অন্য সূরা বা আয়াত পড়েছেন। হ্যাঁ, দুটো সুন্নত বা দুটো তরিকা প্রমাণিত এই ক্ষেত্রে। হাদিস দুটো আমরা দেখে নিই আর তারপরে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 1170 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, আজকে সবগুলি হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে চলে আসছে, কারণ অধিকাংশ বিষয়গুলি হচ্ছে ঘরোয়া বিষয়, ঘরে, আর ঘরের খবর স্ত্রীর চাইতে বেশি বা ছেলে মেয়েদের চাইতে বেশি কেউ রাখে না। যে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবিয়াতদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 2000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। তো তিনি বর্ণনা করেছেন, বলছেন কানা রাসূলুল্লাহ ইউসাল্লি বিল্লাইলি সালাসা আশারাত রাকাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। তাহাজ্জুদের সালাত কত রাকাত করতেন? 13 রাকাত আদায় করতেন। 13 রাকাতের ব্যাখ্যা বিভিন্ন রকম যে করা হয়েছে সেগুলি এর আগে বয়ান করেছি, তো বারবার আর ফেরাচ্ছি না। 13 রাকাত শুধু যদি কেউ তাহাজ্জুদ পড়ে তাও জায়েজ। আবার যদি 11 রাকাত বেতর সহ পড়লো, মানে 10 রাকাত পড়ে 1 রাকাত পড়লো, বা 8 রাকাত পড়ে 3 রাকাত পড়লো, দিয়ে 11 রাকাত হলো, আর তারপরে 2 রাকাত বসে পড়লো, সেটা দিয়েও কেউ কেউ বলেছেন 13। বোঝা গেছে? কিন্তু এই হাদিসে আবার আরেকটি ব্যাখ্যা কি বলেছিল, যে ফজরের সুন্নতকে কেউ শামিল করেছে, কিন্তু এই হাদিস ফজরের সুন্নত আলাদা করে বর্ণনা করে, 13 ছাড়াও ফজরের সুন্নত বর্ণনা করা হয়েছে। এই জন্য কেউ যদি 13 রাকাতও তাহাজ্জুদ পড়ে সেটিও সুন্নত। তবে অধিকাংশ সময় কত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 11 পড়েছেন। সংক্ষেপে আবার বলেই ফেললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কত রাকাত পড়তেন? 13 রাকাত পড়তেন। সুম্মা ইউসাল্লি ইযা সামিআন নিদা বিসুবহি রাকাতাইন খাফিফাত। তারপরে সালাত আদায় করতেন আজান শোনার পরে। কোন আজান? বিসুবহে, ভোরের আজান, ফজরের আজান। রাকাতাইন খাফিফাতাইন, 2 রাকাত খুব হালকা, খুব হালকা, খুব সংক্ষেপে পড়তেন। 2 রাকাত সুন্নত যে পড়তেন ফজরের, খুব হালকা সালাত হইত। হালকা মানে আজকাল আর বেদাতীদের নামাজ নাই, যে রুকুতে গিয়ে সোজাও হইল না, এটা না, সোজা অবশ্যই হইতে হবে, কিন্তু রুকুতে 5 বার 7 বার 10 বার তাসবিহ না করে 3 বার শুধু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, স্পষ্ট করে পড়তো, অস্পষ্ট নয় যে একটি অক্ষর আরেকটির উপরে চড়ে যাচ্ছে আর স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে না, এটা কোনো পড়া নাই, এটাও জায়েজ না। রুকু থেকে উঠে আপনি ঝুঁকেই থাকবেন, সোজা দাঁড়া হবেন না, তাহলে আপনার কিয়াম হল, কাওমা হলো না। যখন এটা হলো না তাহলে আপনার সালাত হবে না। 2 সিজদার মাঝে সোজা হয়ে বসতে হবে। যদি এক সিজদা থেকে উঠলেন তারপরে একটু ঝুঁকে আবার সিজদায় চলে গেলেন, তাহলে হবে না, এক সিজদা বলে গণ্য হবে। এই বিষয়গুলি খেয়াল রাখেন না এক শ্রেণীর জাহিল মূর্খরা যে সালাত আদায় করে, আর এক শ্রেণীর মাদ্রাসা পড়া বিদাতি তারাবি পড়ায় আর তারাবি পড়ায়, এসব সালাত হয় না, সোজা কথা না, এইরকম সালাত পড়বে না। যদি দেখেন যে এর চাইতে ভালো কোয়ালিটি কোনো সালাত পাচ্ছে না তারাবি, তাহলে একাই তারাবি বাড়িতে পড়বে না, আপনার পরিবারকে নিলাম। আল্লাহকে ভয় করুন, মেহনত করলেন কিছুটা, কিন্তু এই মেহনত যেহেতু ফালতু মেহনত, সুতরাং এর কোনো কোয়ালিটি নেই, আল্লাহর কাছে কবুল হবে। এর যে ফাসাল্লে ফাইন দেখালাম তো সাল্লে, নবী সাহেব বারবার করে বলেছেন ওই ব্যক্তিকে, ফিরে যাও, পুনরায় পড়ো, তুমি পড়োই নি, অথচ পড়েছিল। বোঝা গেছে না? আল্লাহ হেদায়েত দান করেছেন মূর্খদের। হালকা 2 সালাত পড়তেন মানে এই নয় যে রুকুন ফরজ গায়েব করে দিতেন না, ফরজগুলি ঠিক, ওয়াজিবাত ঠিক, বাস সুন্নত লম্বা লম্বা করে না, সিজদা লম্বা নয়, আত্তাহিয়াত সালাত আলা নবী দুরুদের পরে লম্বা দোয়া নয়, হ্যাঁ, রুকু লম্বা নয়। যেমন, কারণ তার একটু আগে তাহাজ্জুদ পড়েছেন, সেই তাহাজ্জুদ অনেক লম্বা ছিল, তাহাজ্জুদের তুলনায় খাফিফাতাইন, হালকা।
তুলনামূলক হালকা, কিন্তু এমন হালকা নয় যে যেই হালকা আজকালকার মানুষরা বুঝে, ওই হালকা আজকালকে যেভাবে বুঝছে সাধারণ মানুষ হালকা, ওই হালকা চলা যায় না। ফরজ সালাত 1-2 রাকাত ছুটে গেছে, কাজা করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার যদি আমি মাসবুক থাকি, আমার সূরা ফাতিহা পড়ার পরে রুকু করতে করতে সালাম ফিরে উঠে চলেই গেল, দেখবেন এরকম মোটেই হবে না সালাত। 1171 নম্বর হাদিস। এই হাদিসও দেখেন কেমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের সুন্নাত সংক্ষেপে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাফিফু রাকাতাইনি আল্লাতাইনি ক্বাবলা সালাতিস সুবহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ সালাতের আগের 2 রাকাত হালকা করতেন, ইউখাফিফু হালকা করতেন, আর রাকাতাইনি ওই 2 রাকাত, আল্লাতাইনি যেই 2 রাকাত ক্বাবলা সালাতিস সুবহ ফজরের ফরজ সালাতের আগে পড়া হইতো, মানে সুন্নাত। হাত্তা ইন্নী লা আকুল, এমনকি আমি মনে মনে ভাবতাম, বলতাম, মানে মনে মনে ভাবতাম বা বলতাম মনে মনে, হাল কারাবে উম্মুল কোরআন, নবী সূরা ফাতিহা পড়লেন কি পড়লেন না, নবী সূরা ফাতিহা পড়লেন কি পড়লেন না। এমনভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি বর্ণনা করেছেন যে আজকালকার মানুষরা তরজমা পড়ে যদি এই হাদিস বুঝে তো মনে করবে যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েন না। কি পড়েছেন তাহলে? আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, আল্লাহু আকবার। না, তাও তো আমি সময় লাগিয়ে দিলাম। মোটেই না, এটা উদ্দেশ্য নয় আসলে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সালাতগুলি যে দেখেছেন, দীর্ঘ সালাত, লম্বা সালাত, তার সাথে তুলনামূলক বলেছেন যে এত সংখ্যায় পড়লেন, সূরা ফাতিহা পড়লেন কিনা। আচ্ছা, এই হাদিস থেকে মালিকি মযহাবের কিছু লোকের, এমনকি ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা রয়েছে, বরং প্রসিদ্ধ মত মালিকি মযহাবের, ইমাম মালিকের প্রসিদ্ধ মত কি, যে ফজরের 2 রাকাত সুন্নাতে শুধু সূরা ফাতিহা পড়তে, অন্য সূরা মেলাতে হবে না। এটা মালিকি মযহাব। বাকি হানাফি, শাফিঈ, হাম্বলি আহলে হাদিস তারা বলছে যে না, সূরা মিলানোর প্রমাণ 2টো হাদিস রয়েছে সহিহ মুসলিমে, সুতরাং সূরা মিলাতে হবে। তো এই ছিল যেহেতু বিষয়টি। আর এই বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, অধ্যায় কি বলেছেন, 28 নম্বর, মা ইউকরাউ ফি রাকাতাইল ফজরের 2 রাকাতে কি পড়বেন, শুধু সূরা ফাতিহা পড়বেন যেটা মালিকি মযহাব, নাকি অন্য কোনো সূরা মিলাবেন। কিন্তু অন্য কোনো সূরা যদি মেলাবার মত থাকে ইমাম বুখারী, তো হাদিস তো নিয়ে আসতেন, হাদিস নিয়ে আসেননি। এর উত্তর এই নয় যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মালিকি মযহাবের অনুসারী ছিলেন। কেউ বাহ্যিক যদি দেখে তাহলে কি বলবে যে ইমাম বুখারী হয়তো ইমাম মালিকের অনুসারী ছিলেন, যে ইমাম মালিকের মত হচ্ছে যে শুধু সূরা ফাতিহা, অন্য কোনো সূরা নেই। এমনকি আর একটি মত আছে যে ফজরের সুন্নাতে সূরা ফাতিহা, একেবারে ভুল। আর ইমাম মালিকের বা মালিকি মযহাবের যে ফতোয়া, প্রসিদ্ধ ফতোয়া যে শুধু সূরা ফাতিহা, অন্য সূরা নেই, সেটিও দুর্বল মত। এখন বাকি থাকলো সহিহ মত হচ্ছে যা সহিহ মুসলিমের 2টো হাদিসে রয়েছে। এখন আসুন এই বিষয়টি একটু বিস্তারিত আলোচনা করি। সহিহ মুসলিমের 726 নম্বর হাদিসে রয়েছে একটি তরিকার কথা তেলাওয়াতের ক্ষেত্রে ফজরের সুন্নতে। তা হচ্ছে যে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা ফি রাকাতাইল ফজরে, রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত সুন্নতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। সহিহ মুসলিমের 726 নম্বর বললাম। দ্বিতীয় পদ্ধতি, যেটা আপনারা মনে হয় জানেন না, আমল তো করেন না, হয়তো আয়াতগুলো মুখস্থ নেই, কিন্তু জানেন না অনেকে, কমপক্ষে জানতে হবে সুন্নতটি। এটিও সহিহ মুসলিমে রয়েছে। সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে আপনার 727। সূরা কাফির ইখলাস পড়াটি হল 726, আর তারপরের এই হাদিস একসাথে, 2টো পাশাপাশি হাদিস হয়েছে সহিহ মুসলিমে। কি রয়েছে? সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা বাকারার 136 নম্বর আয়াত,
যাতে স্বীকৃতি ঘোষণা রয়েছে যে আমরা মুসলিম। আর দ্বিতীয় আয়াত যেটা রয়েছে ওতেও ঘোষণা রয়েছে যে আমরা মুসলিম। এই যে রহস্যটা রয়েছে কিন্তু এখানে, আমরা মুসলিম। তো প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে পড়তেন কুলু আমানা বিল্লাহি, একটি আয়াত পড়তেন ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। কুলু, তোমরা বলো, আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, ওমা উনজিলা ইলাইনা, যা আমাদের উদ্দেশ্যে নাযিল করা হয়েছে কোরআন কারীম তার প্রতি ঈমান নিয়ে এসেছি, ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আর যা নাযিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ওয়াল আসবাত, এবং বনী ইসরাইলের আম্বিয়া রাসূলগণ যে বংশ, ওই বংশে রয়েছে আসবাত, তাদের উপর যা নাযিল করা হয়েছে, ওমা উতিয়া মূসা ঈসা, আর যা মূসা ঈসাকে দেওয়া হয়েছে তাওরাত ইনজিল, তার প্রতি ঈমান নিয়ে এসেছি, ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম, আর অন্যান্য নবীদেরকে যে সমস্ত কিতাব দেওয়া হয়েছে তার প্রতিও ঈমান নিয়ে আসছি, তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, লা নুফাররিকু বাইনা আহাদিম, তাদের কারো মাঝে কোনো রকমের পার্থক্য করি না, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণকারী মুসলিম। মুসলিম মানে হচ্ছে সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী, আমরা হচ্ছে মুসলিম। আয়াত সূরা বাকারা 136 বললাম। দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 52 পড়তেন। তাতে কি রয়েছে? ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহি ওয়া আশহাদু বিআন্না মুসলিমুন। এখানে বিআন্না মুসলিমুন শেষখানে রয়েছে। ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা, যখন ঈসা আলাইহিস সালাম অনুভব করলেন তাদের পক্ষ থেকে, মানে ইহুদিদের পক্ষ থেকে কুফরি, যে এরা কাফের, অবাধ্য, এরা আমার প্রতি ঈমান নিয়ে আসবে না, বরং আমাকে খুন করার জন্য এরা প্রস্তুত। কালা, তখন বলে মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য আমার কে সাহায্যকারী হবে? কালাল হাওয়ারিয়ুনা, তার সাথী সঙ্গী। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরদেরকে সাহাবা বলা হয়, সাহাবী বলা হয়, তেমনি ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীদেরকে হাওয়ারি বলা। হাওয়ারি মানেও সঙ্গী, সহচর। হাওয়ারিন সাথী সঙ্গীগণ বলেছিলেন নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী, আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে আসি, ওয়াশহাদ, এবং আপনি সাক্ষী থাকুন যে বিআন্না মুসলিমুন, আমরা হচ্ছি মুসলিম। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই শেষ উম্মত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত লোক হকপন্থী, সত্য পথের পথিক, জান্নাতের পথের পথিক, তারা সবাই মুসলিম, সবাই মুসলিম। সমস্ত আম্বিয়া রাসূলগণ মুসলিম ছিলেন, স্পষ্ট প্রমাণ করে এই আয়াতগুলো। এবং এছাড়াও কোরআনে কারীমে রয়েছে, সূরা হজে রয়েছে, আরও কয়েকটি আয়াত রয়েছে, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলিম রেখেছেন। আর একটি তাফসীর হচ্ছে আল্লাহ তোমাদের নাম মুসলিম রেখেছেন মিন কাবলু, এর পূর্বেও ইব্রাহিম আলাইহিস সালাম, অফি হাযা, আর এই উম্মতেও, আগের উম্মতেও মুসলিম নাম আল্লাহ রেখেছেন, আর এখনো মুসলিম রেখেছেন। কিন্তু এই আয়াতগুলির মানে এই নয় যে আল্লাহ মুসলিম রেখেছেন সেই জন্য আহলুল হাদিস বলা যাবে না। এটা আবার আর একটা গুমরাহি কিছু লোকের। আজকাল কিছু যুবকরা সোশ্যাল মিডিয়াতে 2-4টা অক্ষর শিখে মানে কেন আমরা সব মুসলিম, মুসলিম বলবো, আহলে হাদিস বলা যায়। আহলে হাদিস বা সালাফি বলার প্রয়োজন আছে, না বললে আপনাকে চেনা যাবে না যে কোরআন সুন্নাহর অনুসারী খাঁটি মুসলিম না ভেজালযুক্ত মুসলিম। কথা বোঝা গেছে? কারণ তার আগে যেহেতু পথভ্রষ্ট বেদাতীয় অনেক জন্মে গেছে, যারা নিজের একটা করে লেবেল লাগিয়েছে, তাহলে এর মাঝে যদি শুধু মুসলিম বলেন, তাহলে হয় আপনি বাকি অন্য সবগুলিকে ঢালাভাবে মুসলিম মনে করছেন না, তাহলে যারা নিজেদেরকে হানাফি লেবেল লাগিয়েছে, শাফি, মালিক, হাম্বলি, তাদের মুসলিম মনে করেন না? অবশ্যই তারা মুসলিম, তাই না? যদি বড় শিরক কুফরি না থাকে। আবার মযহাবের নামে যদি বড় শিরক, মাজার পূজা করে, তাহলে তার মুসলিম থাকবে না। কথা বোঝা গেছে? মযহাবের লেভেল লাগে যদি নামাজ না পড়ে, তাহলে তার মুসলিম থাকবে না। যদি বড় কুফরি কাজ করে, সেহের, মন্ত্রতন্ত্র, আর গণক আর জ্যোতিষিক পেশার সাথে জড়িত, এইরকমই ইমান ভঙ্গকারী বিষয় রয়েছে, তাহলে ইমান নেই, ইসলাম নেই। তো যাই হোক, মুসলিম হানাফি, শাফি, মালিক, হাম্বলি মযহাবধারী যারা মুখালিফ, তারাও মুসলিম, কিন্তু তারা ওই রকম মুসলিম না যেই কোয়ালিটির মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদেরকে
স্বর্ণযুগের মুসলিমদের মতো না, কারণ তারা কোনো ব্যক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করেননি। তারা নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে নিজেদেরকে আবু বকর সিদ্দিকের জামানায় বলেননি আমরা বাকরি, ওমরের জামানায় বলেন আমরা উমারি, হ্যাঁ, ওসমানের জামানায় আমরা উসমানি, আলীর জামানায় বলেন যে আমরা আলউই, বলেছেন না? বলেননি। তো তোমরা কেন বলো? কোন ব্যক্তির সাথে কেন সম্পৃক্ত করবে? বোঝা গেছে? আর তারপরে শুধু সম্পৃক্ত হওয়ার বিষয়টি নয়, তারা যখন একটা মজহাবের এতে এসছে তখন মজহাবের গণ্ডি থেকে কোরআন হাদিসের আমল করে। মানে মজহাবের ওলামারা যে ইজতিহাদ পেশ করেছেন, কোরআন হাদিস যেইভাবে বুঝেছেন ওইভাবে আমল করে, যদি সহিহ হাদিসের খেলাফ হোক। সহিহ হাদিসের খেলাফ হানাফি মজহাবের নামাজে দেখেন সহিহ হাদিসের খেলাফ আমল করে নামাজ পড়ছেন। কিসের জন্য? শুধু ওই যে হানাফি গিয়ারে আছেন সেই জন্য। কিন্তু আহলুল হাদিস কোনো ব্যক্তির গিয়ারে নেই, কোরআন সুন্নাহর গিয়ারে আছে। কোরআন সুন্নাহ যেদিকে বলেছে এবং নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামরা যে এরকম আমল করেন সেইরকম আমল করি আমরা, সেইরকম আমল করি। কথা বোঝা গেছে না? তো আহলুল হাদিস নামের প্রয়োজন হয়েছে। একসময় প্রথম যখন বেদাতি জন্মায়, খারেজি বেদাতি জন্মিল আর রাফিজি শিয়া বেদাতি জন্মিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ আমলে সিফিনের যুদ্ধের সময় যখন বেরিয়ে চলে গেল একদল খাওয়ারিজ বেরোলো, তাহলে তারা হচ্ছে বেদাতি। আর তারপর আর এক দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা অতি ভক্তি দেখাতে শুরু করলো। এদের মূল ছিল মুনাফিক ইবনে সাবা ইহুদি, কিন্তু সে অতি ভক্তি দেখে মানুষের আবেগ নিয়ে খেলা শুরু করলো। এর দু দল বেদাতি বের হইল। তখন নামের প্রয়োজন হইল। তাবেঈন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন ফায়ুনজারু ইলা আহলিস সুন্নাহ, তখন আহলে সুন্নাতকে আমরা খোঁজ করতাম, ফায়ুখাযু হাদিস, তাদের হাদিস নিতাম, নেওয়া হইতো। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআ, আর বেদাতিকে চিনতাম, ফালা ইউখাযু হাদিসুম, তাদের হাদিস নেওয়া হইতো না। তাহলে তখন আহলে সুন্নাত আহলে বেদাত ভাগ করা হয়েছিল। বোঝা গেছে না? কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাজার পূজারি বেরোলিরা নিজেদের নাম আহলে সুন্নাত নিয়ে নিল। যেমন শুধু আহলে সুন্নাত নিয়ে নিল, আর এত সুন্দর নামটা যখন মাজার পূজারে যত শিরক করে, যত বেদাত করে, তারাই নিজের লেবেল করলো কি আমরা হচ্ছে সুন্নি, আমরা হচ্ছে এই আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এই নাম যদি আহলুল হাদিস কোরআন সুন্নাহ অনুসারী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নির্ভেজাল অনুসারী তারা যদি ব্যবহার করে, তাহলে বোঝা মুশকিল যে আপনার কোন আহলে সুন্নাত, ওই রেজভি বেরলভি আহলে সুন্নাত নাকি আমরা অন্য কোন আহলে সুন্নাত। কথা বোঝা গেছে? দুশ্মনেরা আমাদেরকে নাম দিল ওয়াহাবি, কিন্তু ওয়াহাবি না। কথা বোঝা গেছে? ওয়াহাবি মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর মুকাল্লিদ আমরা না, যেমন হানাফিরা আবু হানিফা রাহিমাহুল্লাহ মুকাল্লিদ, অন্ধ অনুসারী ফিকহ। মুহাম্মদ আব্দুল্লাহ আমরা ফিকহের অনুসারী। মুহাম্মদ আব্দুল্লাহ নিজে ইমাম আহমদ বিন হাম্বলের ফিকহের অনুসারী, হাম্বলি ছিলেন, ফিকহি মাসলাক, আর আকীদাতে তিনি সালাফি ছিলেন। জি, তো কথা হচ্ছে যে তাহলে আমরা ওয়াহাবি নামটি আমাদের ওপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা নিজেদের পরিচয় যদি আহলে সুন্নাত দিই তাহলে যথেষ্ট না। তারপরে প্রশ্ন থেকে যাচ্ছে যে আপনারা কোন সুন্নি, এই সিন্নি খাওয়া সুন্নি, এই মাজার পূজারি সুন্নি, না অন্য কোন সুন্নি? বলছেন না ভাই, ওই যে আপনারা ওয়াহাবি বলেন ওইও আমরা সুন্নি। তাহলে ব্যাখ্যা করা তো দরকার। তখন আহলুল হাদিস নামের প্রয়োজন হইল, অথবা সালাফি নামের প্রয়োজন হইল, না হয় মোহাম্মদী নামের প্রয়োজন হইল, আনসার ও সুন্নাহ নামের প্রয়োজন হইল। পরিচয় দিতে পারলে হইল। এই জন্য অনেকে বলে যে এই নামটা বাদ দিলে হয় না। আগে আপনারা বাদ দিয়ে দেন, হানফি বাদ দিয়ে দেন, শাফি বাদ দেন, মালিক এসব বাদ দিয়ে দেন, তখন আমাদের নামের কোনো প্রয়োজন হবে না। ওয়াসাম্মাকুমুল মুসলিম, সবাই মুসলিম। তখন এসব বাদ দিয়ে দেন, আর এসব গিয়ার টিয়ার বাদ দিয়ে একদম নিউট্রালে চলে আসেন। নিউট্রাল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের তরিকা, খোলাফায়ে রাশিদুন তরিকা। নির্ভেজাল কোরআন হাদিস আছে, বয়স হয়ে গেছে 60 বছর, তারপরে চেঞ্জ হইতে অসুবিধা, এক্ষুনি চেঞ্জ। কথা বোঝা গেছে? এই তরিকাতে চলে না, না না আমাদের মযহাবে কি আছে? তাহলে আপনি তো এক গিয়ারে আছেন শুধু, হ্যাঁ, নিউট্রাল আসতে পারেননি। সুতরাং সবগুলি হক আপনার পক্ষে সম্ভব নয়। কি বললেন? কথা লম্বা হলো, কিন্তু আসল বিষয় ছিল, আসল বিষয় কি ছিল? সূরা পড়া। কিসের পরে? ফজরের সুন্নতে সূরা ফাতিহার পরে কি পড়বেন? জি, দ্বিতীয় সুন্নাত। তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা বাকারা 136 নম্বর আয়াত, আর দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরানের আয়াত নম্বর
52। জি, উত্তম হচ্ছে দুটো সুন্নতের আমল করা, তাহলে আপনি পুরোপুরি সুন্নতের আমল করতে পারেন যদি মুখস্থ থাকে। একটি বিষয়, ফজরের 2 রাকাত যে সুন্নাত হালকা পড়বেন, কিন্তু হালকা পড়া মানে এই নয় যে সূরা ফাতিহার সাথে সূরা মেলাবেন না বা আয়াত মেলাবেন, অবশ্যই মেলাবেন, কিন্তু যেমন দেখলেন যে ছোট্ট সূরা মেলালেন। জি, মালিকি মযহাবের কথা বললাম। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে আর একটি বর্ণনা রয়েছে যে তিনি তার আগের মত থেকে ফিরে এসেছেন, অর্থাৎ তিনি প্রথম হয়তো হাদিস পৌঁছেনি সহিহ মুসলিমের হাদিস যে সূরা কাফিরুন ইখলাস পড়ার বিষয়টি, তখন তিনি বলছেন না শুধু সূরা ফাতিহা, কারণ মা আয়েশার হাদিসকে সামনে রেখে যে মা আয়েশার সন্দেহ হচ্ছে যে সূরা ফাতিহা পড়েছেন কিনা, শুধু সূরা ফাতিহা আর অন্য সূরা মেলাতে হবে না। কিন্তু পরে যখন হাদিস পেয়েছেন তখন ফিরে এসেছেন। এই রকম বর্ণনা ইমাম বাজি রাহিমাহুল্লাহ মুনতাকা শারহুল মুয়াত্তা, মুয়াত্তার শারহা প্রথম খণ্ড 227 পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন। দুটো রিওয়ায়াত নিয়ে এসেছেন। ইবনুল কাসেম একজন ছিলেন ইমাম মালিকের ছাত্র, তিনি বর্ণনা করছেন ইয়াকরাউ ফিহা বিউম্মিল কোরআন ওয়া সূরাতি মিন কিসারিল মুফাসসাল। ইমাম মালিক বলেন যে সূরা ফাতিহা পড়বে, তার সাথে একটি মুফাসসালের ছোট্ট সূরা পড়বে, ছোট্ট সূরা মুফাসসাল। গতকালকে আলোচনা করেছি মনে হয়, হ্যাঁ না ওই জুমের প্রোগ্রাম আলোচনা করেছি, আপনারা হয়তো অনেকে ছিলেন না জুমের প্রোগ্রামে, কিন্তু অধিকাংশ লোক থাকেন অনলাইনে, কালকে আলোচনা করি। সেটা হচ্ছে মুফাসসাল। মুফাসসাল 3 ভাগ হবে, তেওয়ালে মুফাসসাল সূরা কাফ থেকে নিয়ে সূরা মুরসালাত পর্যন্ত, আওসাতে মুফাসসাল সূরা নাবা থেকে নিয়ে সূরা আল-লাইল পর্যন্ত, আর কেসারে মুফাসসাল ছোট্ট ছোট্ট সূরা, সূরা আদ-দুহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। তাহলে এই সূরা নাস, ফালাক, ইখলাস, কাফিরুন, ইখলাস কাফিরুন ওর মধ্যেই পড়ছে। তো এই পড়ার কথা বর্ণনা করছে ইবনে ওয়াহাব। আর একজন ছাত্র ছিলেন ইমাম মালিকের, তিনি বর্ণনা করছেন আন্নাহু কারা ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ। এই রিওয়ায়াতটি বর্ণনা করে ইবনে ওয়াহাব বলছেন ওয়া যুকিরাল হাদিসুল ইমাম মালিকের সামনে এই হাদিসটি উল্লেখ করা হয়, কারণ ইমাম মালিকের মত ছিল সূরা ফাতিহার বেশি পড়তে হবে না। তারপরে যে এই হাদিসটি তার সামনে পেশ করা হইল যে এইরকম একটা হাদিস আছে, ফাআজাবাহু, তিনি খুব পছন্দ করেন। তো ভালো, তো তার মানে তিনি আগের ফতোয়া থেকে ফিরে এসেছেন। জি, 25 নম্বর অধ্যায় বলছে বাবু মা জাফিতা তো মাসনা মাসনা। এই অধ্যায় হচ্ছে নফল সালাত পড়বেন 2 করে, যত সুন্নত নফল পড়বেন কত করে? 2 করে। এইটি হচ্ছে সুন্নাত, রাতের হোক আর দিনের হোক। রাত সম্পর্কে বিশেষভাবে রয়েছে, আর দিন সম্পর্কেও হাদিস রয়েছে। সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 করে পড়ো, আর তারপরে যখন ভোর হওয়ার ভয় হবে তখন 1 রাকাত পড়ে নাও, সারা রাতে সব বেজোড় হয়ে গেল। সালাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা, দিনের হোক রাতের হোক সব মাসনা মাসনা 2 করে পড়ো, এও হাদিস রয়েছে। এই জন্য 4 রাকাত একসাথে পড়া, একমাত্র জোহরের আগের 4 রাকাত সুন্নাত সম্পর্কে একটি হাদিস রয়েছে, তাও আল্লামা আলবানী জয়ীফ বলেছেন, অনেকে এটাকে দুর্বল বলেছেন। হানাফিদের আমল শুধু, আর বাকি আরবরা তো জানেন না যে জোহরের আগে 4 রাকাত পড়লে সেই 1 সালামও পড়তে হবে, জানেন না। এই হাদিসটি যেহেতু তাদের কাছে দুর্বল, সেই জন্য এই হাদিস জানেন না জয়ীফ হাদিস। এই জন্য আপনাদের অবাক হয়ে দেখবে যে 4 কেন পড়ছো। তো হাদিসটি সম্পর্কে জেনে নেন যে কোন কোন আহলে হাদিস ওলামারাও হাদিসটি উল্লেখ করেছেন, আর তারা বলেছেন যে জোহরের আগের 4, কিন্তু হাদিসটি জয়ীফ, হাদিস জয়ীফ। আর যাদের কাছে হাদিসটা হয়তো আমলযোগ্য, বলা যেতে পারে যে জোহরের আগের 4 1 সালামে পড়লে জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে 2 করে সালাম ফিরে। এই জন্য আমি একসাথে 1 সালামে 4 পড়ি না, 2 করে পড়ি। তো এখানে হাদিস বর্ণনা করছেন, হাদিসের আগে বর্ণনা করছেন কালা মুহাম্মদ ওয়ায়ুজকারু যালিকা আন আম্মার, এই 2 করে পড়তে হবে। আম্মার বিন ইয়াসির থেকে, আবু যার থেকে, আনাস থেকে, জাবের বিন যায়েদ থেকে, ইকরামা থেকে, জোহরি থেকে রাদিয়াল্লাহু আনহু, এতগুলি সাহাবায়ে কেরাম এবং তাবেঈন থেকে বর্ণনা করে বলছেন। ওয়াকাল ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী বলছেন মা আদরাকতু ফুকাহা আরদিনা, তাবেঈ বলছেন আমাদের ভূমির মানে আমাদের এলাকার, আমাদের শহরের যত ফোকাহাদেরকে পেয়েছি, ইল্লা ইউসাল্লিমুনা ফি কুল্লি ইসনাতাই মিনান নাহার, দিনের প্রতি 2 রাকাতে তারা সালাম ফিরতেন, একসাথে 4 রাকাত পড়তেন। এর দ্বারা খণ্ডন হয় কিসের? যে জোহরে 1 সালামে 4 রাকাত পড়া, এটা অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বা ফোকাহায়ে কেরাম করতেন না। মদিনার 1162
নম্বর হাদিস, হাদিসে ইস্তেখারার দোয়া রয়েছে। ইস্তেখারা সেটিও 2 রাকাত। জি, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূল ইউআল্লিমুল ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটি কাজের ক্ষেত্রে ইস্তিখারা শিখাইতেন। প্রতিটি কাজ মানে কি? মানে ভবিষ্যতে যে কাজটি করতে যাচ্ছেন আর সেই কাজটি ফরজ ওয়াজিব নয়, এটাও মনে রাখতে হবে। এই নয় যে এই ফরজ কাজটা আমি করব কি না ইস্তেখারা করব। এমনকি সুন্নতের ক্ষেত্রে এই সুন্নতটি করব না ছাড়বো এরও ইস্তেখারা নেই। কিন্তু সুন্নতের ক্ষেত্রে যদি অপশন থাকে যে এই সুন্নতটা কোন জায়গায় করব, তখন ইস্তেখারা। উদাহরণ দিই, বিয়ে করা। কেউ সাবালক হয়ে গেছে, 20-25 বছর বয়স হয়ে গেছে, আর বলছে যে আমি বিয়ে করব কি করব না ইস্তেখারা করছি, চলবে না? বিয়ে করব না ইস্তেখারা চলবে না। কিন্তু বিয়ে করব, আমি যে কোনো মেয়েকে, মুসলিম মেয়েকে বিয়ে করতে পারি, তাই না? যেগুলি আমার গায়ের মাহরাম, যে কোনো মেয়েকে বিয়ে করতে পারি। এখন এই বাড়িতে অমুকের মেয়েকে বিয়ে করব কি না, নাকি অমুকের মেয়েকে করব, এখানে ইস্তেখারা করতে পারবে। এবার বুঝতে পেরেছেন? তাহলে ফরজে ইস্তেখারা চলবে না। হ্যাঁ, বাপ মায়ের সেবা করবো কি করবো না, বাপ মাকে টেলিফোন করবো কি করবো না, চলবে না? মোটেই না। বাপ মা অভাবে খরচ দিব কি দিব না, ইস্তেখারা মোটেই না। সুন্নত কাজও ইস্তেখারা নেই। তবে সুন্নত যদি অপশন থাকে, এটা করবো না, এটাও করতে পারি, এটাও করতে পারি। রুজি রোজগারে ইনকাম করবো না, বাড়িতে বসে থাকবো, ইস্তেখারা চলবে। কিন্তু আমি দেশেই কাজ শুরু করব নাকি বিদেশে যাব চাকরি করতে, এইটা ইস্তেখারা করতে পারে না। যে আমি আচ্ছা, তারপরে কয়েকটা দেশের ভিসা পাচ্ছেন আপনি, আমি সৌদি আরব যাব না মালয়েশিয়া যাব, ইস্তেখারা করতে পারে না। কারণ সৌদি আরব আসা কোনো খাস রোজগারের জন্য, এইটা সবের কাজ নয়। হ্যাঁ, কিন্তু সেখানে আসলে উমরা করতে পারবো, এই করতে পারবো, এই দিক থেকে ওইটা সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি দেখা যায় যে আমার রুজি সৌদি আরব চাইতে অন্য কোনো কোথাও ভালো হবে, তাহলে অসুবিধা নেই, ইস্তেখারা করেন যে আমি কোন দেশে যাবো, আল্লাহ এই দেশেও সুযোগ পাচ্ছি, এখানেও সুযোগ পাচ্ছি। কথা বোঝা গেছে? সরকারি চাকরি পাচ্ছি কয়েকটা, একটা স্কুলেও পাচ্ছি, আমার একটা অফিসেও পাচ্ছি। অফিসিয়াল চাকরি করব নাকি স্কুলে, কিন্তু দুটোই হালাল হইতে হবে। একটা নয় যে সুদি ব্যাংকে চাকরি পাচ্ছি আর একটা স্কুলে চাকরি পাচ্ছি, ইস্তেখারা করবো যে সুদি ব্যাংকে করবো না। হারামের ক্ষেত্রে ইস্তেখারা চলবে না, হারাম না যায় ইস্তেখারা চলবে না, ফরজ ওয়াজিব ইস্তেখারা চলবে না, সুন্নতটা পালন করবো কি করবো না তাও ইস্তেখারা চলবে না। বোঝা গেছে কি না? ইস্তেখারা তাহলে সাধারণত মুবাহ জায়েজ কাজে, এর মেয়েকে বিয়ে করা যায়, এর মেয়েকে বিয়ে করা যায়। এখন কার মেয়েকে বিয়ে করবো? দেশেও বিয়ে করা যায়, বিদেশেও বিয়ে করা যায়, কোথায় করবো? হ্যাঁ, রুজি রোজগার দেশেও যায়, ব্যবসা করাও যায়, আর চাকরি করা যায়। চাকরি করবো না ব্যবসা করবো, ইস্তেখারা। থাকবো না দেশে চলে যাবো, এখান থেকে এক্সিট লাগানো যায়, আবার থাকাও যায়, কোনোটাই স্বভাবের কাজ নেই। কথা বোঝা গেছে? অবাক কাজ, জায়েজ কাজ। এই জন্য ফিল ওমরে করলে মানে কখনো বুঝবেন না ফিল সব কাজে ইস্তেখারা করতে, ফিল ওমরে, হ্যাঁ, কাজকর্মের ক্ষেত্রে মানে ভবিষ্যতে কোনো কাজ করতে যাচ্ছেন যেই কাজটির জন্য আপনি বাধ্য না আর সেটা নিষেধ না, মানে জায়েজ কাজ। কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কোরআন, যেমন আমাদেরকে শিক্ষা দিতেন কোরআনে কারীমের সূরা, ওই রকম গুরুত্ব সহকারে ইস্তেখারার দোয়া মুখস্থ করাতেন। কোরআনের সূরা তো মাশাআল্লাহ অনেক মুখস্থ আছে, হ্যাঁ অনেকের, অন্তত 10-20টা তো আছে, কিন্তু ইস্তেখারার দোয়া কাটা লোকের মুখস্থ আছে। যেখানে আমাদের অধিকাংশ সময় ইস্তেখারা প্রয়োজন হতে পারে, হঠাৎ করে প্রয়োজন, এই নয় যে যখন প্রয়োজন হবে তখন দোয়া মুখস্থ করবো না। আর ইস্তেখারা, আচ্ছা আমাদের সমাজের লোকেরা মনে করে ইস্তেখারা মানে শুধু বিয়ে শাদীর জন্য ইস্তেখারা, আরে সব কাজে ইস্তেখারা। একজন ভাই বলছে যে ভাই আমার সাথে একটা পার্টনারশিপ ব্যবসা করবেন, সাথে সাথে ইস্তেখারা। হ্যাঁ, এটা ইস্তেখারা, পার্টনারশিপে আমি যাবো কি যাবো না, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, ইস্তেখারা। তাহলে যে কোনো সময় প্রয়োজন হইতে পারে, প্রতিদিনও দরকার হয়ে যেতে পারে। বোঝা গেছে? জি হ্যাঁ। সফরে যাবেন, জায়েজ সফর, না জায়েজ সফরও নয়, আর ওয়াজিব ফরজ সফর না। হজ ফরজে আছে, বলছে হজ করবো কি করবো না, ইস্তেখারা চলবে? হারাম কাজে ইস্তেখারা চলবে না, হারাম সফর ইস্তেখারা চলবে না, কিন্তু জায়েজ সফর। এই সময় কেউ কোথাও যাচ্ছে, চলেন ঘুরে আসি একটু,
হ্যাঁ চলেন অমুক জায়গায় ঘুরে আসি, ধর রিয়াজ ঘুরে আসি, নেকির কাজ। কিন্তু যদি ওমরা, আপনার ওমরা জীবনও করেনি তাই, কিন্তু করে নিয়েছেন, এখন নফলে আছে। হ্যাঁ নফল কাজে, নফল ইবাদত ইস্তেখারা চলতে পারে যে এই সময় যাবো কি যাবো না, করতে পারেন, অসুবিধা জরুরি নাই, নফল আছে, একবার জীবনে করে নিয়েছে যথেষ্ট। কিন্তু বেশি বেশি করা যেমন সাহিত্য করা হয়েছে। তো গুরুত্ব সহকারে ইস্তেখারার দোয়া শেখাতেন। ইস্তেখারার বড় গুরুত্ব রয়েছে। ইস্তেখারার সালাত সুন্নতে মুআক্কাদা, যে কোনো কাজ যখন করতে যাচ্ছেন, আল্লাহর কাছে খায়ের কামনা করছেন, আল্লাহর কাছে কল্যাণ, ইস্তেখারা মানে আল্লাহর কাছে কল্যাণ কামনা, তালাবুল খায়ের বা তালাবুল খির। আল্লাহ তুমি আমার জন্য পছন্দ করে দাও, কোনটা তুমি পছন্দ করো, কোনটাতে কল্যাণ আছে, ওইটা তৌফিক দাও। জি বলছেন ইজা হাম্মা আহাদুকুম বিল আমরে, তোমাদের কেউ যখন কোনো কাজের উদ্দেশ্য করবে, আর কোনো বৈধ কাজের উদ্দেশ্য করবে, ফালিয়ার কারাকাতাইনে, 2 রাকাত সালাত আদায় করবে, মিন গায়রিল ফারিজা, ফরজ ছাড়া, মানে ফরজ দিয়া হবে না, আপনি ফরজ জোহর পড়লেন আর ইস্তেখারা করে শুরু করলেন, দোয়া পড়ছেন না, আলাদা করে আপনি নফল সুন্নত পড়েন। সুম্মা লিয়াকুল, তারপরে এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকা আল্লাযী ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাশি ওয়া আকিবাতি আমরি। ওয়া আকিবাতি আমরি বলেছেন, অথবা বর্ণনাকার সন্দেহ বলেছেন আজেলে আমরি ওয়া আজেলিহি। তাহলে আকিবাতি আমরি বললে আজেলে আমরি ওয়া আজেলি বলবেন না, না হলে এটা বলবেন ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মাশি ওয়া আকিবাতি আমরি। আও ক্বালা ফি আজেলি আমরিহি ওয়া আজেলি ফাসরিফু আন্নি ওয়া ফাসরিফু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লি আল খায়রু হাইসু কানা সুম্মা আরদিনি বিহিও রয়েছে, সুম্মা রাদ্দিনি বিহিও রয়েছে। বাবে তো ফিল থেকে রদ্দানিও পড়া যেতে পারে, এখানে আরদানি রয়েছে। জি, তো এই ছিল ইস্তেখারার দোয়া। তর্জমা করার দরকার আছে ইস্তেখারার দোয়ার অনুবাদের, না প্রয়োজন নেই? জানাই আছে আশা করি, তাই না? হ্যাঁ বলছেন না, তার মানে সবারই জানা আছে। মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, হে আল্লাহ তোমার কাছে আমি কল্যাণ কামনা করছি, বিইলমিকা, তোমার ইলমের ওসিলায়, আল্লাহর সিফাতের ওসিলায়, ওয়াস্তাগদিরুকা, তোমার কাছে ক্ষমতা তলব করছি, ক্ষমতা তলব করছি, কামনা করছি, বেকুদরাত, তোমার কুদরতের সিফাতের ওসিলায়, আল্লাহর সিফাতের ওসিলায়, আল্লাহর আসমা সিফাতের ওসিলায় দোয়া করা। হাদিস দ্বারা প্রমাণিত যে ওসিলা, বৈধ ওসিলা 3টি, তার একটি হচ্ছে আল্লাহর নাম গুণাবলীর ওসিলায়। ওয়া আসআলুকা মিন ফাদলিকা আল্লাযী, তোমার মহা অনুগ্রহ আমি কামনা করি, ফাইন্নাকা তাকদিরু, তুমি সব কিছুর ক্ষমতা রাখো, ওয়ালা আকদিরু, আমি কোনো ক্ষমতা রাখি না, ওয়া তা'লামু, তুমি সবই জানো, ওয়ালা আ'লামু, আমি কিছুই জানি না, ওয়া আনতা আল্লামুল গায়ব, তুমি সমস্ত অদৃশ্যের জ্ঞানী, মহাজ্ঞানী। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু, হে আল্লাহ তুমি যদি জানো যে আন্না হাযাল আমরা খায়রুল লি, এটি আমার জন্য কল্যাণ করা হবে, ফি দীনি, আমার দিনের ক্ষেত্রে, ওয়া মাশি, আর আমার দুনিয়ার পার্থিব জীবনের ক্ষেত্রে, ওয়া আখিরাতে আমরি, আমার শেষ পরিণামের ক্ষেত্রে, অথবা বলেছেন আজেলে আমরি, আমার বর্তমানে, ও আজেলি, আর ভবিষ্যতে, এখন আর ভবিষ্যতে। কারণ মানুষ আগামীতে যে কাজগুলি করে কিসের জন্য করে? এখনও লাভ আর পরবর্তীতে লাভ, দুটো দূরদর্শিতা। ফাকদুরহু লি, সেটা আমার জন্য নির্ধারণ করো, ওয়া ইয়াসসিরহু লি, আর সেটা আমার জন্য সহজ করে দাও, সুম্মা বারিক লি ফি, তারপরে তাতে বরকত দাও, ওয়া ইন কুনতা তা'লামু, আর যদি জানো যে আন্না হাযাল আমরা শাররুল লি, হাযাল আমরা, এই কাজটি, এখানে হাযাল আমরা বলে নিয়ত করলি চলবে। আর যদি গিয়ার চেঞ্জ করতে পারো, আরবি জানেন তো, আন্না হাযান নিকাহা, বিয়ে করছেন, ব্যবসা, আন্না হাযিহি তিজারাতা, হ্যাঁ, অথবা আন্না হাযা সাফারা, এইভাবে আর কি। আর যদি নাও বলেন হাযাল আমরা যথেষ্ট, এই কাজটি যদি আমার জন্য মন্দ হয়, শাররুল ফি দিন, আমার ধর্মীয় ক্ষেত্রে, আমার জীবনযাপনের ক্ষেত্রে, আমার পরিণামের ক্ষেত্রে, অথবা বলেছে ফি আজেলে আমরি, আমার বর্তমানে, ওয়া আজেলি, আর ভবিষ্যতে, ফাসরিফু আন্নি, সেটাকে আমার থেকে ফিরিয়ে দাও, দূর করে দাও, ওয়াসরিফনি, আর আমাকে তার থেকে ফিরিয়ে দাও, ওয়াকদুর লি আল খাইর, আর আমার জন্য কল্যাণকে সুনির্ধারিত করো, হাইসু কানা, যেখানেই থাক না কেন, সুম্মা আরদিনি বি, তা দিয়ে আমাকে সন্তুষ্ট করে দাও। কালা ওয়াসাম্মি হাজাতাহু, নিজের প্রয়োজন উল্লেখ করবে, হাজাল আমরার জায়গায় পারলে প্রয়োজনটা উল্লেখ করবে, না হলে হাজাল, এই কাজটি নিয়ত তো আছে যে কোন কাজের জন্য করছেন আপনি, যথেষ্ট। কেউ ইস্তেখারা করেন না, না শুধু বিয়ে, অনেকে তো বিয়ে শাদীর সময় করেননি, যে কোনো কাজে, বৈধ কাজে, কোনো একটা কাজে ইস্তেখারা, জি, ট্রান্সফার করছে আপনাকে, ট্রান্সফার করছে এখান থেকে অন্য শহরে, যাবো করতে পারেন ইস্তেখারা। জি, 1163 নম্বর হাদিস,
হাদিস বর্ণনা করছেন আবু কাতাদা ইবনে রিবি আনসারী কাল, তিনি বলছেন কাল নবী সাল্লাল্লাহু দাখালা আহাদুকুল মাসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে যখন প্রবেশ করবে যে কোনো সময়, ফালা ইয়াজলিস, বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাত, যতক্ষণ 2 রাকাত সালাত পড়ে না নেবে। তো 2 রাকাত করে সুন্নত পড়া বা নফল পড়া প্রমাণ হচ্ছে ইমাম বুখারী হাদিসগুলো দিয়ে। ইস্তেখারা হাদিসটা প্রমাণ হলো, এটাও তো বুঝতেই পারলেন। 1164 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন সাল্লাল্লাহু আলাইহি রাসূল রাকাতাইনি, রাসূল আমাদেরকে 2 রাকাত সালাত পড়াইলেন, সুম্মান সারাফা, তারপরে সালাম ফিরে দিলেন। 2 রাকাতের কথা আসলো না হাদিসে। 1165 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন সাল্লাল্লাহু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি ক্বাবলা যুহরি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুন্নত পড়েছি 2 রাকাত যোহরের আগে। যোহরের আগে আব্দুল্লাহ বিন উমর 2 রাকাত বর্ণনা করেছেন। হাফসা বা উম্মে হাবিবা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন 12 রাকাত, সেখানে যোহরের আগে 4, এজন্য 4ও সুন্নাত আর 2ও সুন্নাত। জি, আর পরে 2 সুন্নাত আর 4ও সুন্নাত রয়েছে, এটা মনে রাখবেন। যোহরের পরেও 4 হাদিস দ্বারা প্রমাণিত, আবার 2ও প্রমাণিত। আমাদের দেশের মানুষের আগের 4 খুব গুরুত্ব দেয়, কিন্তু পরের 4 আবার কখনো হয়তো অনেক আমল করে না। তো বলছেন যে জোহরের আগে 2 রাকাত, ওয়ারাকাতাইন বাদাল জোহর, জোহরের পরে 2 রাকাত, ওয়ারাকাতাইন বাদাল জুমা, জুমার পরে 2 রাকাত। জুমার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন। 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শিখেছেন। কোথায় পড়লে? বাসায় পড়লে। হ্যাঁ, মসজিদে পড়লে 4 অন্য হাদিসে রয়েছে। কিন্তু কেউ যদি মসজিদে 2 পড়ে তাও জায়েজ। এমন নয় যে মসজিদে পড়েছেন সুতরাং কেন আপনি 4 পড়লেন না, 2 পড়লেন, এমন কথা নয়। আসলে এটা তো ব্যাখ্যা ওলামাদের। 2 রকম হাদিস রয়েছে পরস্পর বিরোধী, তখন সমন্বয় করেছেন। কিন্তু কারো সময় অল্প আছে, এদিকে হয়তো দাঁড় শুরু হয়ে যাবে, অথবা তাড়া আছে, 2 রাকাতই পড়লেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মসজিদে 2 রাকাত পড়লেন, সেটাও জায়েজ। এখানে হাদিসে এই নয় যে মসজিদে পড়ে না। ওয়ারাকাতাইন বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, রাকাতাইন বাদাল এশা, এশা পরে 2 রাকাত, সব 2 করে। 1166 নম্বর হাদিস জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াখতুব, খুতবায় বলেছেন, জুমার খুতবা চলছিল, ইযা জা আহাদুকুম ওয়াল ইমামু ইয়াখতুব, তোমাদের কেউ যখন মসজিদে আসবে ইমাম খুতবা দেওয়া অবস্থায়, খুতবা চলতে জুমার দিনে। হানাফি ভাইদেরকে আল্লাহ হেদায়েত করুক এবং এই হাদিস আমল করার তৌফিক দিন। নিষেধ ওই সময় নামাজ পড়া তাদের কাছে। অথচ সহিহ হাদিস 1166 নম্বর সহিহ বুখারী, ইমাম খুতবা দিচ্ছে সেই অবস্থায় যদি তোমাদের কেউ আসে, আও কাদ খারাজা, অথবা ইমাম বেরিয়ে গেছে খুতবা দেওয়ার জন্য, মেম্বারে চড়ে নিয়েছে, ফালিউসাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ে নেবে। তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, রাসূল বলেছেন, 2 এর কথা বলেছেন। 1167 নম্বর হাদিস। আর এটা দিয়ে শেষ হচ্ছে মুজাহিদ রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ থেকে তার ছাত্র সাইফ বলছেন, আমি শুনেছি আমার ওস্তাদ মুজাহিদ থেকে, তিনি বলেন, উতিয়া ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ফি মানজিলিহি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসা হলো, মানে কিছু লোকের আসলো বা কেউ আসলো। ফাকিলা লাহু, আর তারপরে তাকে বলা হলো, হাযা রাসূলুল্লাহ কাদ দাখালাল কাবাতা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করেছেন, কাবা ঘরে প্রবেশ করেছেন। কালা ফাকবালতু ফাজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি গেলাম। ঘটনা মক্কায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন কাবা ঘরে প্রবেশের ঘটনা। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ এসে বলল, ইবনে ওমর দূরে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাবা ঘরে ঢুকেছেন তার কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে, যে তিনি কাবা ঘরে প্রবেশ করেছেন। কালা ফাকবালতু, বলছেন আমি এগিয়ে গেলাম, ফাজিদ রাসূলুল্লাহ, তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাব হয়তো কাবা ঘরের ভিতরে, আমিও ঢুকবো, কিন্তু কাদ খারাজ, বেরিয়ে পড়েছেন, কাবা ঘরের ভিতরে ঢুকে সালাত পড়ে বেরিয়ে পড়েছেন। ওয়াজিদু বেলালান ইনদাল বাবে কায়মান, আর আমি পেলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দরজার কাছে দাঁড়িয়ে, দরজায় তিনি দাঁড়িয়ে আছেন যাতে করে বেশি ভিড় ভাড় না হয়ে যায়, এমনি দাঁড়িয়ে আছেন। ফাকুলতু ইয়া বেলাল, বললাম, হে বেলাল, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে নামাজ পড়েছেন? তাআলার নাম, হ্যাঁ। আচ্ছা, কাবার ভিতরে যদি কেউ নামাজ পড়ে তো কিবলা কোন দিকে করবে? যে কোনো দিকে। তো একটা দেয়াল হলো, গোটা কাবা ঘরটা না হচ্ছে কিবলা, তাই না? তো গোটা ঘর তো হইল না, তাই না? এই ক্ষেত্রে একটি দেওয়ালই কিবলার জন্য যথেষ্ট। জি, যে কোনো দিকে মুখ করে পড়তে পারে ভিতর থেকে। তো বলছেন যে হ্যাঁ পড়েছেন। কুলতু ফাইনা, কোন জায়গায় পড়েছেন? কালা বাইনা হাতাইনিল উস্তুয়ানাতাইন, উস্তুয়ানা মানে সারিয়া, মানে স্তম্ভ, খুঁটি,
এই দুইটি স্তম্ভের মাঝখানে পড়েছেন। সুম্মা খারাজা, তারপরে বেরিয়ে পড়েছেন। ফাসাল্লা রাকাতে ফি ওয়াজহিল কাবা, 2 রাকাত সালাত আদায় করলেন। কে? আবু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, যেহেতু ঢুকতে পারলেন না, বেরিয়ে গেছে সবাই। ফি ওয়াজহিল কাবা, কাবার সামনে করে, কাবার সামনে 2 রাকাত তিনি বাইরে সালাত আদায় করলেন। ওয়াকালা আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকালা আবু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আওসানিন নবী বিরাকাতাইজ দুহা, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন চাশতের 2 রাকাত পড়ার জন্য, সালাতুদ দুহা, চাশতের সালাত, সকালবেলা 2 রাকাত পড়ার ওসিয়ত করেছেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো দুর্বল মানুষ ছিলেন, বিশেষ করে যে তাহাজ্জুদ না পড়ে তার ঘাটতি পূরণের জন্য, যে তাহাজ্জুদ ওইদিকে রাতে অন্যরা নেকি করলো, তা আপনি দিনে নেকি করেন, এই জন্য আর কি আরও বেশি তাগিদ। তবে সবাই পড়তে পারে, তাহাজ্জুদ গুজারও সালাতুদ দুহা পড়তে পারে। আসবে ইনশাআল্লাহ সামনে আলোচনাতে সালাতুদ দুহার কথা আসবে বিস্তারিত। ওয়াকালা এতবান মিন মালিক, যার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছিল, ভালো করে দেখতে পেতেন না, তিনি লম্বা হাদিস বর্ণনা করেছেন, সেটিও আসবে। গাদা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সকাল সকালে রাসূলুল্লাহ আসলেন, তার সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদা মানতাদ্দান নাহার, আসলেন গাদা, একদম মানে সকালবেলা আসা, আসলেন সকালে, আসলেন কখন? বাদা মামতাদ্দান নাহার, দিন একটু হয়ে যাওয়ার পরে, অর্থাৎ প্রায় মানে বেশ কিছুটা দিনের অংশ চলে যাওয়ার পরে। ওয়াসাফাফনা ওয়ারাও, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে কাতার লাগাইলাম। ফারাকা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। আসলে ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টিশক্তি দুর্বল ছিল, আর তার বংশের যে গোত্রের মসজিদটি ছিল তার মাঝখানে একটা নালা ছিল, সেখানে মাঝে মধ্যে পানি কাদা হয়ে থাকতো, তো তার কষ্ট হতো, দৃষ্টিশক্তি দুর্বল যেহেতু, দেখতে ভালো করে পেতেন না। ইয়া রাসূলুল্লাহ, সবসময় আমি তো যেতেও পারি না, আমি অবশ্য গেলে ইমামতি করি, কিন্তু অনেক সময় এখানে করে পানি জমে যায়, তখন আমি যেতে পারি না। তো আপনি যদি আমার বাড়িতে আসতেন আর 2 রাকাত পড়ে দিয়ে যেতেন সালাত, তাহলে ওই জায়গাতে আমি মুসাল্লা বানাইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বরকত হাসিল করা প্রমাণিত। কিন্তু আপনি কেউ বলবে যে আসেন আমার এই জায়গাটাতে একটু 2 রাকাত সালাত পড়ে দেন না, এটি সুন্নাত তরিকা না, কারণ সাহাবায়ে কেরাম থেকে অন্য সাহাবীরা এরকমটা করেননি। তবে এখান থেকে উদ্বোধনটা নেওয়া যেতে পারে, যে একটা মসজিদ তৈরি হল নতুন, আর উদ্বোধন করার জন্য কোনো ভালো আলেমকে, পরেশগার লোককে নিয়ে আসলেন, যে মসজিদটা আমরা আজকে উদ্বোধন করবো আপনাকে দিয়ে, আপনি আজকে সালাতটা পড়াবেন, এটা ঠিক আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে যাওয়ার ওয়াদা করলেন আর গেলেন, আর যার পরে সকালবেলা পড়েছেন সুন্নাত। আর সেই সুন্নাত কিসের সুন্নাত? সালাতুদ দুহার টাইম ছিল, চাষতের সময় ছিল, তাতে জামাত করেছেন। সুন্নত নামাজে মাঝে মধ্যে জামাত করা যায়, কিন্তু নিয়মিত যদি কেউ সুন্নত, যে কোনো সুন্নতে জামাত করে, তাহলে বেদাত যায় না। সুন্নতের মধ্যে তাহাজ্জুদ, একমাত্র তারাবি ছাড়া কোনো সুন্নতে, তারাবি ছাড়া কোনো সুন্নত নফলে জামাত করা নিয়মিত ঠিক নাই। তারাবি গোটা রমজান আপনি জামাত করেন, এটি বেশি উত্তম। কিন্তু তাহাজ্জুদ পড়ার সময় স্বামী স্ত্রী যদি জামাত করেন, মাঝে মধ্যে যায়। কিন্তু যদি আপনি গোটা বছর ধরে জামাত করেন, তাহলে সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে নিয়ে কি জামাত করেছেন একসাথে? না। কিন্তু মাঝে মধ্যে সাহাবীরা পিছনে দাঁড়িয়ে গেলেন, তিনি ইমামত করেছেন, তাহলে মাঝে মধ্যে জামাত সুন্নতের ক্ষেত্রেও করা যেতে পারে। এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে, অধ্যায় শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী অধ্যায় হচ্ছে নফল সালাত সম্পর্কে। আগামীকালকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, উপকারী জ্ঞান দান করেন। যেসব ভাইয়েরা আসলেন আর ধৈর্য ধরে বসে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক জীবনে বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।